হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা অটোক্যাডে বেশ কিছু ইন্টারেস্টিং কমান্ড আলোচনা করব। সবার প্রথমে আমি যে কমান্ডটি আলোচনা করব সেটা হলো পয়েন্ট কমান্ড। অটোক্যাডে যদি আপনি পয়েন্ট কমান্ড অ্যাক্টিভেট করতে চান তাহলে আপনি কিবোর্ডে লিখবেন PO, এরপর আপনি এন্টার প্রেস করতে পারেন অথবা কার্সারের সাহায্যে পয়েন্ট কমান্ডটি সিলেক্ট করে পয়েন্ট ড্র করতে পারেন, অথবা আপনি চলে যেতে পারেন মেনু বারে। এখানে যদি আপনি ড্র এর আন্ডারে যান, এখান থেকে পয়েন্ট কমান্ডে যদি আপনি মাউসের কার্সারটাকে রাখেন, দেন আপনি সিঙ্গেল পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট, ডিভাইড, মেজার বিভিন্ন সাব কমান্ডগুলো পেয়ে যাবেন পয়েন্ট কমান্ডের আন্ডারে। ধরেন আমি এখান থেকে প্রথমে সিঙ্গেল পয়েন্ট নিলাম, অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট হলো মূলত PO লিখে আমরা যে পয়েন্টটা অ্যাক্টিভেট করি এন্টার প্রেস করার মাধ্যমে, সিমিলার বিষয়টা। এখানে একটা পয়েন্ট এখন ড্র হয়ে গেল। এরপর আমি যদি আরো পয়েন্ট ড্র করতে চাই, আমি কিবোর্ডে স্পেস বারে ক্লিক করব, পয়েন্ট ড্র করব, আবার স্পেস বারে ক্লিক করলাম, আবার পয়েন্ট ড্র করলাম, আবার স্পেস বারে ক্লিক করলাম, আবার পয়েন্ট ড্র করলাম। এখন আপনি যদি মনে করেন আপনি মাল্টিপল পয়েন্ট ড্র করবেন এট এ টাইম, কিবোর্ডে স্পেস বার ক্লিক না করে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ড্র এর আন্ডারে গিয়ে পয়েন্ট থেকে আপনি মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করতে পারেন, অথবা এখানে যদি আপনি ড্র প্যানেলে আসেন, এরপর এখান থেকে আপনি মাল্টিপল পয়েন্টস কমান্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারেন। দেখেন এখন আমি এখানে আর স্পেস বারে ক্লিক করতে হচ্ছে না, আমি জাস্ট যতগুলো পয়েন্ট দরকার ততগুলো পয়েন্ট ক্লিক করতে পারছি ওয়ার্ক স্পেসে মাউসের কার্সারটিকে ক্লিক করার মাধ্যমে। ওকে, তাহলে আমরা পয়েন্ট কমান্ড এবং মাল্টিপল পয়েন্ট এই দুইটা কমান্ড আলোচনা করে ফেললাম। এখন দেখেন এই যে এখানে পয়েন্টগুলো এখানে আমাদেরকে শো করছে অটোক্যাড, এগুলা যদি আমি জুম ইন বা জুম আউট করি হয়তো খুঁজে পেতে আমার কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। তো কিবোর্ড আপনি এই জন্য কিবোর্ডে প্রেস করতে পারেন পিটি লিখে আপনি এন্টার করতে পারেন। বিভিন্ন রকমের পয়েন্ট স্টাইল আপনার সামনে চলে আসবে, এখান থেকে যে কোনো পয়েন্ট স্টাইল আপনি সিলেক্ট করে ওকে করলে পয়েন্ট স্টাইলটা সেই অনুযায়ী মডিফাই হয়ে যাবে। অথবা আপনি এখানে ড্রতে গিয়ে, ড্রতে না, আমরা যাব হচ্ছে ফরম্যাটে গিয়ে এখান থেকেও আপনি কি করতে পারেন, পয়েন্ট স্টাইল বক্সটা নিয়ে আসতে পারেন। অথবা আপনি এখানে ইউটিলিটিসে গিয়ে এখান থেকে আপনি পয়েন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। আপনি যে ধরনের পয়েন্ট স্টাইল চাইবেন ঠিক তেমন ভাবে সে কি অটোক্যাড পয়েন্ট স্টাইলটাকে মডিফাই করে দিবে। আচ্ছা, এখন পয়েন্ট স্টাইলের আন্ডারে আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে পয়েন্টের সাইজ। এই পয়েন্টের সাইজটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করতে পারেন। ধরুন আমি এখানে 5 এর পরিবর্তে দিলাম ফর এক্সাম্পল 10। এখন এই অবস্থায় দেখেন এখানে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন এই অপশনটা সিলেক্ট করা আছে, সো আমি ওকে করলাম। তো 10% এখানে আমি ইনপুট দিয়েছিলাম, 10% হবে আমার পয়েন্ট সাইজ, তাহলে অটোক্যাড সেই অনুযায়ী আমাদের পয়েন্ট সাইজটাকে মডিফাই করে দিল। আবার যদি আমরা মনে করি সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিটস, এটা সিলেক্ট করব, ওকেতে ক্লিক করব, তাহলে সেই অনুযায়ী আমাদের পয়েন্ট স্টাইলটা মডিফাই হয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন আমি পয়েন্ট স্টাইল ইনিশিয়ালি যেমন ছিল বা ডিফল্ট কন্ডিশনে যেমনটা ছিল সেভাবে ব্যাক করব, তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন করে দিবেন, এখানে 5 করে দিলেন, ওকে করে দিলেন, আবার আগের কন্ডিশনে চলে আসলো। আমি আবার পিটিতে যাচ্ছি, এখানে বাই ডিফল্ট এই কন্ডিশনটাই ছিল। আমি যদি এখন এটা 10ও করে দেই, এটা আসলে তেমন কোনো কিছুই বোঝা যাবে না। আপনি যদি পয়েন্ট স্টাইলের আন্ডারে অন্য কোনো পয়েন্ট স্টাইল সিলেক্ট করেন এই ডটের পরিবর্তে, তখন কিন্তু এই যে আপনি কত পার্সেন্ট পয়েন্ট সাইজ ইউজ করছেন বা আপনি রিলেটিভ ইউজ করছেন নাকি অ্যাবসলিউট ইউজ করছেন, এই বিষয়গুলো খুব সহজেই আপনার চোখে পড়বে। তো যাই হোক, আমি পিটি লিখে এন্টার করলাম, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, আমি এখানে এটা 5 দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এখন আসেন আমরা যদি কোনো একটা লাইনকে ইকুয়াল সাইজে ডিভাইড করতে চাই তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কেমন, কিভাবে করতে পারি আমরা অটোক্যাডে, সেই বিষয়টা একটু আলোচনা করি। ধরেন আমার এখানে একটা লাইন আছে র্যান্ডম, আমি একটা লাইন নিলাম, এন্টার করে বেরিয়ে আসলাম। আমি চাচ্ছি এটাকে ডিভাইড করব যে কোনো ইকুয়াল একটা ডাইমেনশনে। তাহলে আমি যেটা করব, কিবোর্ডে DIV লিখে ডিভাইড কমান্ড অ্যাক্টিভেট করব, অথবা আমি ড্রতে গিয়ে
পয়েন্টে চলে যাব, এখান থেকে ডিভাইড কমান্ডটা অ্যাক্টিভেট করে নিব। এখন আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, তো আমরা অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন আমাকে বলছে এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্টস, অর্থাৎ আমরা কয়টা সেগমেন্টে ভাগ করতে চাই। ধরেন আমি এখানে দিলাম 10টা সেগমেন্টে ভাগ করব, এন্টার করলাম। তো সে আসলে আমাদের এই লাইনটাকে টোটাল 10টা সেগমেন্টে ভাগ করে দিয়েছে, বাট জিনিসটা আমরা খুব একটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। ক্লিয়ারলি বোঝার জন্য আমরা আবার চলে যাব পিটি, অর্থাৎ পয়েন্ট স্টাইলে, এন্টার করলাম। এখান থেকে আমি এই টাইপটা দিয়ে দিলাম, ওকে করলাম। এখন আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারছি আমার এই লাইনটা, এই যে পুরো লাইনটা টোটাল 10টা পার্ট, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। আপনি চাইলে যে কোনো সার্কেল বা যে কোনো কার্ভকেও এভাবে সমান ভাগে ভাগ করতে পারবেন। ধরেন আমি একটা এখানে সার্কেল নিলাম, এরপর আমি ধরেন আরো একটা সার্কেল নিলাম, আমি DIV লিখে এন্টার করলাম। আমাকে বলছে অবজেক্ট সিলেক্ট করার জন্য, আমি করলাম। আমি এখানে বললাম 6টা পার্টে ভাগ করার জন্য, অর্থাৎ এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্টস, আমি 6 এ ক্লিক করলাম, এন্টার করলাম, এটা 6টা ভাগে ভাগ করে দিল। আবার আমি সিমিলার কমান্ডটা অ্যাক্টিভেট করার জন্য স্পেস বারে ক্লিক করলাম, কিবোর্ডে অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর আমি এটাকেও 6টা ভাগে ভাগ করে দিলাম। এরপর আমি যদি মনে করি আমরা এই লাইনগুলোকে কানেক্ট করব, ধরেন এই ধরনের এই লাইনগুলো আপনার কাজে আসতে পারে যদি আপনি কোনো স্পাইরাল বা সার্কুলার স্টেয়ারকেস যদি আপনি মডেল করতে চান অটোক্যাডে, তাহলে সেই ক্ষেত্রে এই কমান্ডটা আপনাকে বেশ সাহায্য করবে। এভাবে করে আপনি যে কোনো একটা সার্কুলার পাথকে ইকুয়াল মেজারমেন্টে ডিভাইড করে কি করতে পারেন, যে আপনার যে কোনো ড্রয়িং আপনি তৈরি করে নিতে পারেন। এরপর আমরা মেজার কমান্ডে আলোচনা করব। এটাও কিন্তু মূলত আমাদের পয়েন্ট কমান্ডের আন্ডারেই আছে। আমরা এখান থেকে সরাসরি মেজার কমান্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারি, পয়েন্টে এসে মেজার কমান্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারি। অথবা আমি যেটা করতে পারি, আমি লিখতে পারি কিবোর্ডে ME। আচ্ছা, আমি আগে সবার প্রথমে একটা অবজেক্ট ড্র করে নিই, যেটাকে আমি ইকুয়ালি ডিভাইড করব। আমি এটা ড্র করলাম, ওকে। এখন আমি কিবোর্ডে ME লিখে এন্টার করলাম, অর্থাৎ ME হলো মেজার কমান্ডের শর্টকাট। এখন আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট টু মেজার, আমি সিলেক্ট করলাম। আমাকে এই ক্ষেত্রে বলছে স্পেসিফাই লেন্থ অফ সেগমেন্ট। হ্যাঁ, এটা আমার ক্রস হেয়ারের পাশেও এই ইনস্ট্রাকশনটা আমাকে দিচ্ছে, অথবা আপনি এখানেও পাবেন। আচ্ছা, তো আমি ধরলাম, আমি বললাম আমি 15 ফিটের সেগমেন্টে ডিভাইড করার জন্য সে এই লাইনটাকে 15 ফিটের সেগমেন্টে ডিভাইড করে দিল। এই লাইনটাকে সে অ্যাকচুয়ালি ডিভাইড করছে না, সে আসলে 15 ফিট বরাবর আমাদেরকে কিছু পয়েন্ট বা মার্ক প্রোভাইড করছে। দেন আমি আমার প্রয়োজন অনুযায়ী যেভাবে দরকার সেভাবে বাকি কাজটা করে নিব। এখানে লাস্টের পোর্শনটুকু কিন্তু 15 ফিট থাকার কথা না, এটা যেহেতু এখান থেকে নিয়েছি, এটা 10 ফিট 9। বাকি অর্থাৎ প্রথম দিকের এই প্রত্যেকটা পোর্শনকে 15 ফিটে ডিভাইড করার পরে, অর্থাৎ 15 ফিট অংশে কনভার্ট করার পরে বাকি রিমেইনিং পোর্শনটুকু এখানে কত 10 ফিট 9 ছিল, সেটাই এখানে সে রেখে দিয়েছে, ওকে। আর যদি আমি লাইনটা এভাবে ড্র করতাম, ধরেন আমি 15-এর যে কোনো একটা গুণিতক নিয়ে নিলাম, ধরেন 75 নিলাম, সেই ক্ষেত্রে কিন্তু সে সমান ভাগ অটোমেটিক্যালি ভাগ করে দিবে। অর্থাৎ আমি যদি এখন ME লিখে এন্টার করি, এরপর আমি যদি এটা সিলেক্ট করি, আমি যদি 15 লিখে এন্টার করি, এটা 15 আমি ফিটে নিই, আমি ME লিখে এন্টার করলাম, 15 ফিট লিখে এন্টার করলাম। অবজেক্টটা প্রথমে সিলেক্ট করি, আমি এরপর 15 ফিট লিখে এন্টার করলাম। দেখেন সে সমান ভাগে ভাগ করে দিয়েছে, এবং লাস্টের পোর্শনটুকু কিন্তু কি সেই 15 ফিটে করেছে, যেহেতু আমরা লাইনটা হিসাব অনুযায়ী নিয়েছিলাম। আর যদি র্যান্ডম কোনো লাইন নেই, সেই ক্ষেত্রে লাস্টের পোর্শনটুকু প্রত্যেকটা পোর্শনকে 15 ফিট বা যে কোনো স্পেসিফিক ডাইমেনশনে ডিভাইড করার পরে লাস্ট পোর্শনটুকু অবশিষ্ট যা থাকবে সেটাই অটোক্যাড আমাদেরকে শো করবে। এখন একদম লাস্টের দিকে চলে আসছি আজকে টিউটোরিয়ালে। ধরেন এখন আমি চাচ্ছি, আমি এখানে এই যে প্ল্যানটা ড্র করলাম, এখান থেকে আমি চাচ্ছি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। আমি চাইলে একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারি, একটা একটা করে সিলেক্ট করে দেন ডিলিট করতে পারি, অথবা আমি Ctrl+Z দিয়ে এটাকে ব্যাক করলাম। আমি যেটা করতে পারি, ধরেন আমি যে কোনো একটা পয়েন্টে মাউসের কার্সারের সাহায্যে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে সিলেক্ট সিমিলার এটা ক্লিক করলাম, তাহলে সে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোকেই সিলেক্ট করে দেবে। এখন ধরেন আমি চাচ্ছি শুধু এই যে সার্কেলের মধ্যে যে পয়েন্টগুলো আছে শুধু তাদেরকেই আমি ডিলিট করব,
বাকিগুলাকে করব না। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করব, কিবোর্ডে শিফট চেপে ধরে এই যে পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্র কি হবে, এই পয়েন্টগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। কিভাবে, আমি কিন্তু কিবোর্ডে শিফট চেপে ধরেছি। এবার আমি সবগুলা, অর্থাৎ যে সমস্ত পয়েন্টকে আমি ডিলিট করতে চাই তাদের সকলকে একত্রে সিলেক্ট করে কি করতে পারি, পয়েন্টগুলোকে ডিলিট করতে পারি। তো আজকের পর্বে এতটুকুই। যদি টিউটোরিয়ালটি কোনোভাবে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলের লিংক বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।